যে কোশ্চেনটা ছিল আমাদের, আমরা হচ্ছে ওই কোশ্চেনটা নিয়ে একটু কাজ করবো আজকে, ঠিক আছে? তো আজানটা দেওয়া শেষ হোক, তারপর শুরু করছি। অনুবাদের ক্লাসগুলোতে কোনো রাইট অ্যান্সার হয় না, বা ইউ ক্যান সে কোনো রং অ্যান্সার হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে সব কিছু এখানে রাইট, বাট হোয়াট উই ক্যান ডু, উই ক্যান গো ফর এক্সপ্লোরিং। আমরা এক্সপ্লোর করতে পারি কতটা স্ট্যান্ডার্ড। আবার অনেক সময় দেখা যায় স্ট্যান্ডার্ড করতে গিয়ে কিন্তু উই মেক ইট মোর ডিফিকাল্ট, এটাও করে ফেলি। যেমন আমার বদ্ধ অভ্যাস আছে কঠিন ওয়ার্ড ইউজ করার। এটা অনেকে আমাকে বকে যে একটা জিনিস সহজভাবে ট্রান্সলেশন করা যায়, সো হোয়াই ইউ মেক ইট টাফ অর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এখন এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে করে ফেলি, কিছু করার থাকে না। আপনাদের মতামত কি, অনুবাদটা আসলে কীরকম হওয়া উচিত বলেন? হ্যালো। ভাবানুবাদ হওয়া উচিত, মানে আক্ষরিক অনুবাদ না হয়ে। আচ্ছা, আক্ষরিক অনুবাদ না হয়ে ভাবানুবাদ হওয়া উচিত, সেটা গুড গুড পয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে কি সরল জানেন? প্রাঞ্জল হওয়া উচিত। হ্যাঁ, কি হওয়া উচিত বুঝিনি, এটা আবার বলেন। সহজ সরল ও প্রাঞ্জল হওয়া উচিত। সহজ সরল ও প্রাঞ্জল হওয়া উচিত। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি যদি কখনো বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব নামে একটা বই আছে, এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাবলিশ করা, ওই বইয়ে লেখক নিজেই বলছে যে এই চ্যাপ্টারটা একটু কঠিন, তাই এই চ্যাপ্টারটা না পড়লেও হবে। তার মানে কি, কঠিন সব জায়গাতে আছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, এই যে কঠিন লাগে, কারণটা হচ্ছে কি আপনি ওয়ার্ড চয়েসের সাথে ওনার সাথে তাল মেলাতে পারছেন না। এখন আসলে অনুবাদে কঠিন বলেও কিছু হয় না, সহজ বলেও কিছু হয় না। পুরো ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আপনি ওনার সাথে ওয়ার্ড চয়েস করার ক্ষেত্রে তাল মেলাতে পারছেন কিনা, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে? সো এখানে কঠিন নাই, সহজ নাই, রাইট নাই, ভুল নাই, এভরিথিং ইজ ফাইন। ব্যাপারটা সবাই মাথায় থাকবে তো, নাকি ভুলে যাবেন? জি দাদা, আমার মনে হয়। ওকে, তাহলে আমরা অনুবাদ করি। যেমন ধরেন আমি একেবারে ইনস্ট্যান্ট, আমি জাস্ট 10-15 মিনিট আগে নিয়েছি মনে করেন এটাকে, আমি জাস্ট ইনস্ট্যান্ট এই জিনিসটাকে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, যে কিভাবে অনুবাদ করা যেতে পারে। তো যদি বলি, যদি আমরা যদি নর্মালভাবে যদি আপনার ট্রান্সলেশনটা করি, তাহলে কি হবে দেখেন। ট্রান্সলেশনটা হবে যে আপনার অনেকটা এরকম হবে, দেখেন। ট্রান্সলেশনটা হবে হচ্ছে এরকম যে ইফ উই যদি আমরা ইফ উই গো টু দ্য রুট অফ বাংলা অ্যান্ড বেঙ্গলি কালচার, ঠিক আছে, উই উইল সি, আমরা দেখব। আমরা কি দেখব ভাই? আমরা দেখব, উই উইল সি, আমরা কি দেখব বলেন, একটু হেল্প করবেন কিন্তু। উই উইল সি, বলেন কি দেখব? কি ভাই, কেউ বলে না কেন? That Bengali language is That almost Bengali 100 language years, is 1,000 years old. is thousand thousand years old। এই ট্রান্সলেশনটা কিন্তু আমরা মোটামুটি সবাই করব এবং আমরা জানি এই ট্রান্সলেশনটা, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই ট্রান্সলেশনটাকে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি না। কারণটা কি জানেন? দিস ইজ দ্য ওয়ে যেটা কিনা আপনি আপনার এক্সামিনার বা যিনি খাতাটা চেক করবে তাকে ইমপ্রেস করার জন্য ইউজ করতে পারেন। ইফ ইউ টেল মি যে এখানে কীভাবে অনুবাদ করতে হবে বা আমার ওয়েটা কী হবে, দেখেন, আমি বলবো যে এই অনুবাদটা কখনো করেন না, এই অনুবাদটা ভুল। কেন করবেন না আমি দেখাচ্ছি, দেখেন। বরঞ্চ আমরা যে কাজটা করব, এই নর্মাল কন্ডিশনাল সেন্টেন্সের দিকে আমরা যাবই না। আমরা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কি দেখব, আমরা দেখব এই আমরা দেখবকে উই উইল সি না লিখে আমরা লিখতে পারি যে উই ফাইন্ড। আমরা কি দেখি? উই ফাইন্ড, আমরা দেখি, উই ফাইন্ড, আমরা যেটা দেখি যে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যে হাজার বছরের প্রাচীন, হ্যাঁ, এটাকে বলতে পারেন কি ডেট ব্যাকস, ঠিক আছে, ডেট ব্যাকস অলমোস্ট 1000 ইয়ার্স। এর মিনিংটা কি?
এর মিনিংটা হচ্ছে যে উই ফাইন্ড, আমরা পাই বা আমরা দেখব, কি দেখি, যে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ, এই ইজ এত ইয়ার ওল্ড, এটা হচ্ছে বাচ্চাদের সেন্টেন্স মেকিংয়ের ওপর, মানে বাচ্চাদের সেন্টেন্স স্ট্রাকচার চয়েসের মতো লাগে দেখতে। ওকে, আমরা বললাম কি ডেট ব্যাকস, এই যে একটা সুন্দর একটা ফ্রেজ ইউজ করলেন টিচার, এটা দেখা মাত্রই আপনার কাছে ইয়েতে খুব খুশি হবে যে না, আপনি একটা সুন্দর একটা জিনিস তৈরি করেছেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার লেখার সৌন্দর্য। আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? না জি দাদা, স্যার, দেখা যাচ্ছে। আপনার মানে স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে না। যিনি নতুন শুধু মানে ওই যে নতুন জয়েন করলে একটু সময় লাগে আসতে, ঠিক আছে, একটু ওয়েট করেন, আসবে। ওকে, অন্যরা তো দেখতে পাচ্ছেন নাকি? হ্যালো, জি স্যার। ওকে ওকে, একটু সময় লাগে, গুগল একটু সময় নেই আর কি, আর কিছু না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে বাংলা ও বাঙালি সংস্কৃতির উৎসে আমাদের যেতে হবে, এই জায়গাটাকে আমি দেখেন একটা মজার গেম খেলবো। এই উইয়ের জন্য আমি একটা এটাকে ছোট করে দিই, এই উইয়ের জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। সেই ক্লজটা কি আমি আনবো, যে উই এক্সপ্লোর, উই এক্সপ্লোর কি উৎস, দ্য ডিরাইভেশন অফ বাংলা অ্যান্ড দ্য বেঙ্গলি কালচার। এই দেখেন মজার বিষয় হচ্ছে, এই যে আপনি লিখলেন উই এক্সপ্লোর দ্য ডিরাইভেশন অফ বাংলা অ্যান্ড বেঙ্গলি কালচার, উই যে উই কেটে আমরা আমাদের প্রথম যে বাক্যটা ছিল উই, সেই উইয়ের জায়গাতে গিয়ে আমরা লিখতে পারি হু, হু লিখে বাকি পুরো পার্টটা আমরা লিখে দেবো যে হু এক্সপ্লোর ব্লা 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 ব্লা। এবং আমরা জানি যে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডাকশন করা যাবে, কি হবে সেটা, হুটা কেটে দেব, হুটা কেটে দিয়ে এক্সপ্লোরটাকে আমরা করে দেব হচ্ছে এক্সপ্লোরিং। তাহলে কি হলো, উই এক্সপ্লোরিং দ্য ডিরাইভেশন অফ বাংলা অ্যান্ড বেঙ্গলি কালচার ফাইন্ড, কি ফাইন্ড, ফাইন্ড দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডেট ব্যাকস অলমোস্ট 1000 years। এখন আর একটা মজার জিনিস দেখাই, দেখেন, যেহেতু উৎসেজার ব্যাপারটাকে আগে আসছে, তাই আমি পছন্দ করব কি এক্সপ্লোরিং পার্টটাকে, এই পার্টটাকে উইয়ের আগে নিয়ে বসাতে। এই দেখেন, এইবার কিন্তু আপনার সেন্টেন্সটা খুব আই ক্যাচিং হয়ে যাবে। এক্সপ্লোরিং দ্য ডিরাইভেশন অফ বাংলা অ্যান্ড দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কমা দিয়ে আলাদা করে দেবো, উই ফাইন্ড দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডেট ব্যাকস অলমোস্ট 1000 years। কেমন লাগতেছে বলুন তো এবার, দেখতে জিনিসটা সুন্দর না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সো দিস ইজ কল্ড দ্য বিউটি অফ ট্রান্সলেশন। হুবহু অনুবাদ কখনোই করবেন না, ঠিক আছে। আমি ক্লাসে সবাইকে সবসময় অনুরোধ করি যে কখনোই হুবহু অনুবাদ করে নিজের ক্যারিয়ারটা নিজে ধ্বংস করবেন না, ঠিক আছে। আচ্ছা, গেল, এটাকে আমরা নিচে পাঠিয়ে দিই। এবার পরের লাইনটাকে অনুবাদ করে আসেন। তারপর কি বলতেছে, কিন্তু, কিন্তু বাট, এই যে কিন্তু, এই কিন্তুটা কিন্তু আপনি চাইলে বাট দিয়েও লিখতে পারেন, হাউএভার দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি বাট দিয়ে লিখলাম, ঠিক আছে। বাট, কিন্তু, কিন্তু কি, জাতিসত্তা হিসেবে, জাতিসত্তার ইংলিশ কি কেউ বলেন দেখি, পারলে একটু আমাকে। ন্যাশনালিটি কি হতে পারে? না, ন্যাশনালিজম না। এই জাতিসত্তাটা সাধারণত আমরা বুঝাই ইথনিক এন্টিটি বা ইথনিক ক্যারেক্টারিস্টিক্স, এরকম বোঝায়, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, আমরা দেখতে পেয়েছি যে জাতিসত্তা হিসেবে বাঙালির বয়স কি বলছে আপনার কয়েক হাজার বছর নাকি, হ্যাঁ, কয়েক হাজার বছর। তাহলে কয়েক হাজার বছর হলে কী হতে পারে, আমরা লিখবো যে বাট, আমরা লিখবো যে আমরা লিখবো জাতিসত্তা হিসেবে, কি হিসেবে, জাতিসত্তা হিসেবে অ্যাজ অ্যান ইথনিক, একটু ভুল হলে মাইন্ড করেন না ভাই, কারণ ইনস্ট্যান্ট অনুবাদ করতে খুব কষ্ট হয়, ঠিক আছে। অ্যাজ অ্যান ইথনিক এন্টিটি, একটি জাতিসত্তা হিসেবে, ঠিক আছে। দ্য এইজ অফ বেঙ্গলিস, বেঙ্গলিস, ঠিক আছে, মানে বাংলা জাতিকে বোঝাচ্ছে, amounts to thousands years, ঠিক আছে, থাউজেন্ডস অফ ইয়ার্স মনে হয় হলে ভালো হবে, অফ ইয়ার্স, ঠিক আছে। কিন্তু জাতিসত্তা হিসেবে অ্যাজ অ্যান ইথনিক এন্টিটি, ঠিক আছে, অ্যাজ অ্যান ইথনিক এন্টিটি আমাদের কি
দ্য এইজ অফ বেঙ্গলিজ, অর্থাৎ বাঙালি জাতির বয়স হচ্ছে অ্যামাউন্টস টু, এই যে অ্যামাউন্টস টু দেখেন সুন্দর একটা ভার্ব আনছি, অ্যামাউন্টস টু ডেট ব্যাকস, এই ওয়ার্ডগুলোর সাথে আপনার অ্যাফিনিটি মানে সম্পৃক্ততা ক্রিয়েট করতে হবে যেন সহজেই বুঝতে পারেন। তো বাট অ্যাজ অ্যান এথনিক এন্টিটি দ্য এইজ অফ বেঙ্গলি অ্যামাউন্টস টু থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে আমরা আছি। বুঝতে পারলাম এটা অনুবাদটা আমরা সবাই? হ্যালো, জি স্যার। ওকে। তারপরে দেখেন কি বলতেছে, তারপরে বলতেছে যে এখানে বিভিন্ন জাতি উপজাতির আগমনের ফলে নানা বর্ণ ও জাতির মিশ্রণে বাঙালি একটি মিশ্র জাতিসত্তা হিসেবে বিকশিত হয়েছে। এখানে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি যে ড্যাশ ড্যাশের কারণে বাঙালি এটা হয়েছে। আমরা কি লিখব যে বাঙালি একটি মিশ্র জাতিসত্তা হিসেবে বিকশিত হয়েছে। কি হবে যে Bengalis have been আমরা evolved. লিখতে পারি যে বাঙালিজ হ্যাড এভলভ বলতে পারেন। যেহেতু আপনি এভলভ ওয়ার্ডটা বলছেন তাই আমি এভলভ ওয়ার্ডটা বলবো না, আমি বলবো অন্য একটা ওয়ার্ড, ঠিক আছে? আমি লিখবো ফ্লাউরিস্ট, মানে কি বিকশিত হয়েছে, তাই না? ফ্লাউরিশ মানে কি বিকশিত হওয়া। বিকশিত হওয়া। ফ্লাউরিস্ট ইনটু কিসে বিকশিত হয়েছে? একটা বিকশিত মিশ্র হওয়া। জাতিসত্তা হিসেবে। অনেকে বলবেন যে মিক্সড ইথনিসিটি, ঠিক আছে? এই মিক্সড ইথনিসিটি ওয়ার্ডটাও কমন, সবাই ইউজ করে। আমরা কি লিখবো যে হেটারোজেনিয়াস ইথনিসিটি। বাঙালিজ হ্যাড ফ্লাউরিস্ট ইনটু এ হেটারোজেনিয়াস ইথনিসিটি। কেন হইছি? ওই ড্যাশ ড্যাশের কারণে। কিসের কারণে? এই যে, তো যেহেতু অনেকগুলো কারণ তাই একটা ব্রেক দিতে পারি এম ড্যাশ দিয়ে। এটা আমার খুব প্রিয় একটা কি বলবো আপনার পাংচুয়েশন, এটা আপনারা সবাই জানেন নাকি? হ্যালো, জি দাদা। হ্যাঁ, জি স্যার। আমরা লিখবো যে হেটারোজেনিয়াস ইথনিসিটি বিকজ অফ কিসের কারণে? ওই ড্যাশ ড্যাশের কারণে। কিসের কারণে? বিভিন্ন জাতি উপজাতিদের আগমনের কারণে। এই আগমনটাকে আপনি অ্যারাইভাল বলতে পারেন, অ্যাডভেন্ট বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। বিকজ অফ দ্য অ্যারাইভাল অফ, কিংবা এমার্জেন্স অফ, যেটাই বলেন, ঠিক আছে? অ্যারাইভাল অর এমার্জেন্স অফ, অ্যারাইভাল অর এমার্জেন্স অফ, কি বলে এটাকে? অ্যারাইভাল অর এমার্জেন্স অফ হচ্ছে কি বলছে বিভিন্ন জাতি উপজাতিদের, ঠিক আছে? এমার্জেন্স অফ ডিফারেন্ট ট্রাইবস, ঠিক আছে? বিভিন্ন জাতি এখন জাতি উপজাতি এই সব কিছুই আমি ওই একই শব্দে বুঝাই দিলাম, মনে করেন যে ডিফারেন্ট টাইপস, ঠিক আছে? ওকে, তো জাতি উপজাতি দিয়ে এখন আপনি যদি বলেন যে ট্রাইবস অ্যান্ড সাব ট্রাইবস বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি ডিফারেন্ট ট্রাইবস দিয়ে বলতে পছন্দ করব। আরেকটা হচ্ছে স্যার কি লাস্ট কথাটা একটু আরেকবার যদি বলেন, মানে কেটে আসছিল তো স্যার। আপনি যদি মনে করেন, জি দাদা, পুরো কথাই নেই। ওকে আমি বলছি শুনেন, আপনি যদি মনে করেন যে আপনি জাতি এবং উপজাতি এটাকে নেশনস অ্যান্ড ট্রাইবস বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে ট্রাইবস অ্যান্ড সাব ট্রাইবস, সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এত কিছু না বলে আমি সিম্পলি বললাম শুধু ট্রাইবস দ্বারাই তো অনেকগুলো জাতি উপজাতি সবগুলো বুঝতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, জি দাদা। জি স্যার, বুঝতে তাহলে আমি কি লিখলাম যে বাঙালিস হ্যাড ফ্লারিস্ট ইনটু হেটারোজেনিয়াস ইথনিসিটি। ফ্লারিস্ট হ্যাডটা কেন হলো? কারণ আগে মিক্সড হয়েছে, এই মুহূর্তে আমরা মিক্স হচ্ছি না। তো বিকজ অফ হোয়াট? দ্য অ্যারাইভাল অফ এমার্জেন্স অফ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন জাতি উপজাতিদের আগমন। আরেকটা কি? নানা বর্ণ ও জাতির মিশ্রণ হতে হবে। নানা বর্ণ ও জাতির, তাহলে কি বলবো? মিশ্রণে। এখন অনেকেই বলবেন যে এটা হচ্ছে মিক্সচার, কিন্তু আমরা এটাকে মিক্সচার বলবো না। আমরা কি বলবো? যেহেতু আমরা হেটারোজেনিয়াস একবার ইউজ করেছি, এই জায়গাটা মনে হয় আমরা কি ট্রান্সলেট করেছিলাম কোনো একটা ক্লাসে, আমরা লিখবো অ্যাসিমিলেশন, মানে সংমিশ্রণ, ঠিক আছে? বিকজ অফ দ্য অ্যারাইভাল অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড দ্য, আমরা লিখবো অ্যান্ড দিয়ে লিখবো যেহেতু দুইটাই ফ্যাক্ট, অ্যান্ড দ্য অ্যাসিমিলেশন অফ different
এখানে কি বলতেছে যে আপনার কি বলে বর্ণ এবং জাতি। আমরা এটাকে মনে করেন যে DIEER ডিফারেন্ট বর্ণ এবং জাতিকে রেসেস অ্যান্ড কাস্ট বলতে পারেন। এটা কিন্তু একটা সুন্দর একটা ট্রান্সলেশন হয়ে যায় যে বাঙালিজ হ্যাড ফ্লাউরিস্ট ইন্টু এখানে একটা এ হবে, একটু ভুল হয়েছে, আমি লিখিনি হয়তো বা কোনো কারণে, সরি। Into a heterogeneous ethnicity M dash because of the arrival or emergence of different tribes and the assimilation of different races and castes. বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আমাকে স্যার বলেন কেন, ভাইয়া বলবেন, ঠিক আছে? এই যে এই জায়গাটা গিয়ে আমাদের ভুল হবে, এই যে জায়গা থেকে আমাদের একটা ভুল হবে, সেই ভুলটা হচ্ছে কোথায়? অনেকেই ভুলটা করবেন যে ককেশীয়, ভোটচিনীয়, অস্ট্রিক, নিগ্রয়েড, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে বা এই জাতিসত্তা আপনার কি হয়েছে, এই জাতিসত্তাটা গড়ে উঠেছে এই ভূখণ্ডে, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখব এটাকে আপনি এখন অনেকভাবে অনুবাদ করতে পারেন। আপনারা একটু বলেন শুনি, আমি ফাঁকে একটু বানানগুলো গুগল থেকে দেখে লই, কারণ এই বানান আমার মুখস্থ নাই ভাই, সত্যি কথা যেটা। বলেন এটা কী হতে পারে? এখন সাধারণভাবে যদি অনুবাদটা করি, অনুবাদটা কি হয় বলেন দেখি? সাধারণভাবে অনুবাদ করলে কি হতে পারে? অনুবাদটা করেন কেউ? হ্যালো, বেঙ্গলি এথনিসিটি, হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গলি এথনিসিটি হ্যাজ ইন দিস রিজিয়ন, এথনিসিটি কমা ইন দিস রিজিয়ন কমা, ব্রিলিয়েন্ট তারপর ইন দিস হ্যাড রিজিয়ন, বিন, একটু দাঁড়ান ইন দিস রিজিয়ন, হ্যাঁ হ্যাড বিন, হ্যাঁ, হ্যাড মিট, হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিন বলেন, গুড, বলেন, হ্যাড বিন ব্রট আপ, হ্যাড বিন ব্রট আপ, হ্যাঁ বলেন, থ্রু দি অ্যাসিমিলেশন অফ কোকেশীয়, through the অ্যাসিমিলেশন অফ assimilation of blah 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 blah, তাই তো নাকি? শেষ, ঠিক আছে না? ডিফারেন্ট ওকে, ভ্যারিয়াস, ওটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। দ্যাটস এ ভেরি কুল ডেফিনেশন, কোনো সমস্যা নাই। আমরা একটা কাজ করি, এটা আমি নিলাম, এটা অ্যাপ্রুভ করলাম, এটা একটা ডেফিনেটলি ব্রিলিয়েন্ট ট্রান্সলেশন, আমি অ্যাপ্রুভ করছি, কোনো সমস্যা নেই। বাট অ্যাজ ইউ ডিড ইট, যেহেতু আপনি এটা করেছেন, আমার কাজ কি তাহলে বলেন তো, বুদ্ধি করে বলেন তো? হ্যাঁ, দাদা আপনি আরেকটা করবেন। আর একটা অনুবাদ করবো, এক্স্যাক্টলি। এবং এই কাজটা কিন্তু আপনি চাইলে নিজেও ঘরে অ্যাপ্লাই করতে পারেন, যে আমাকে সুমন ভাই একটা অনুবাদ করে দিছে, তাহলে আমি এখন নিজে আর একটা বানাইতে পারি কিনা দেখি। এটা কিন্তু খুবই ইফেক্টিভ, কিন্তু আপনারা কেউ করবেন না, আমি খুব ভালো করে জানি। কেন করবেন না সেটা বলে দিই। কারণ হচ্ছে এটা করতে গেলে আপনার অনেক সময় নিয়ে পরিশ্রম করতে হবে, এটা আপনি কখনো করবেন না, আমি জানি। আসলে প্র্যাকটিস না থাকলে এটা ডাইরেক্ট পরীক্ষা হলে অ্যাপ্লাই করা যাবে না আসলে। প্র্যাকটিসে তো ভাই শেখা, এই প্র্যাকটিসটাই তো আপনি শিখতেছেন, আপনি আর কি অ্যাপ্লাই করবেন? দাদা হয় না আমার কাছে, দাদা হবে লেখার সময় মানে মিলাইতে পারি না। হবে 100% হবে, কোনো কারণ ভাই ওই আপনার মতো মানে যদি মানে প্র্যাকটিস করে তাহলে পরীক্ষার হলে তাড়াতাড়ি করা যাবে অনেকগুলো, যেরকম একসাথে বড় ভাগ। জি, আপনি যখন তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন, অনুবাদ আপনার কাছে পান্তা ভাত, একেবারে পান্তা ভাত, ঠিক আছে? এই দেখেন আমি দিচ্ছি, কি লিখবেন দেখেন, আমি আপনার অনুবাদটাকেই দেখেন কি কি উল্টাপাল্টা, কারণ আপনি একবার অ্যাসিমিলেশন ইউজ করছি আমরা আগে, এখন আমি আর ইউজ করব না। আমি দেখেন কি করি, আমরা লিখব যে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বেঙ্গলি, এই যে একজন এভলভ বলছিলেন, ওই এভলভটাকে আমি এখন এখানে ইউজ করবো, যেহেতু আপনি এখানে বলেন নাই, ঠিক আছে? তা আমি লিখবো যে বেঙ্গলি ইথনিসিটি হ্যাজ এভলভড, কোথায় এভলভ করছে? ইন দিস টেরিটরি, এই টেরিটরিতে এভলভ করছে, ঠিক আছে? এই টেরিটরিতে এভলভ করছে কি আপনার ওই বিভিন্ন জাতির মিশ্রণে। এই দেখেন আমি লিখতেছি উইথ দ্য ফিউশন, সুন্দর একটা ওয়ার্ড নিয়ে আসলাম, অ্যাসিমিলেশনের আর একটা জ্ঞাতি ভাই নিয়ে আসলাম, ঠিক আছে? উইথ দ্য ফিউশন of what? With the fusion of many
ইথনিক গ্রুপ, অনেকগুলো ইথনিক গ্রুপের মিশ্রণে হয়েছে, যাদের মধ্যে আছে কারা কারা, ইনক্লুডিং, এই যে আমি বানানগুলো বের করছি একটু দাঁড়ান, ইনক্লুডিং ককেশিয়ান, তারপর হচ্ছে ভোট চিনিয়ান মানে ভোট চায়না, অস্ট্রিক, ঠিক আছে, তারপর হচ্ছে নিগ্রয়েড, এরপরে কমা দিয়ে এক্সেটেরাসা দিবেন, অনেকে কমাটা না দিয়ে এক্সেটেরাসা দেন, যেটা কিন্তু একটা ভুল ডিসিশন, আই এম সরি টু সে। ওকে, দেখেন তো এই অনুবাদটা একটু ভিন্ন মনে হচ্ছে না আপনারটা, বলেন তো একটু ভিন্ন না এটা? স্যার আপনার কথা, ভাই আপনার কথা কেটে আসছে। এই অনুবাদটা একটু ভিন্ন না? হ্যাঁ দাদা। এই অনুবাদটা কিন্তু একটু জি ভিন্ন। দাদা। হ্যাঁ, সো এই জিনিসটা কি জানেন, মানে আপনি মনে করতে পারেন যে আমি মুখস্থ করতে হইব, এই করতে হইব, সেই করতে হইব, অনেক ওয়ার্ড পড়তে হইব, মোটেও না। ফান্ডামেন্টালি আপনি যদি জাস্ট নিয়মিত প্র্যাকটিস চালায় যান, ঠিক আছে, আপনি এই জিনিসটা অ্যাচিভ করবেন খুব সহজে, আপনার কাছে কঠিন লাগবে না। এখন আপনি বলতে পারেন যে এটা আমি বিশ্বাস করি না আপনার কথাটা, বাই বিলিভ মি, এটা সত্যি কথা বলতেছি আপনার, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণটা কি, যেমন ধরেন এই যে আপনি মনে করেন এই যে মিক্স ওয়ার্ডটাই মনে করেন ভাবেন, আপনি আজকে কি দেখতেছেন কি ভাই কিন্তু অনেকগুলো মিক্সার ওয়ার্ড ইউজ করলে, একটা মনে করেন মিক্সার নিজে একটা ওয়ার্ড, তারপরে কি আছে আপনার কম্বিনেশন একটা ওয়ার্ড আসতে পারে, তারপর কি আসতে পারে অ্যাসিমিলেশন একটা ওয়ার্ড আসতে পারে, তারপর কি আসতে পারে অ্যামালগেমেশন একটা ওয়ার্ড আসতে পারে, তারপর কি আসতে পারে মার্জিং একটা ওয়ার্ড আসতে পারে, তারপর কি আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে অ্যাডমিক্সচার দিয়ে একটা ওয়ার্ড আসতে পারে। তার মানে কি উই হ্যাভ গট লট অফ ওয়ার্ডস। এখন এই যে পত্রিকা পড়ার যে হ্যাবিটটাই, পত্রিকা পড়ার হ্যাবিটটা হচ্ছে আমাদেরকে আলটিমেটলি আগায় রাখে। ট্রাস্ট মি, এই পত্রিকা পড়ার হ্যাবিট আপনাকে আগায় রাখবে, আর কিচ্ছু না। আপনি যত পারেন, আপনাকে অনেকে অনেক কিছু শিখাইবো যে ওই আপনার কী বলে চমক টেকনিক, এই টেকনিক সেই টেকনিক, বাট বিলিভ মি কোনো টেকনিক আপনার কোনো কাজে লাগবে না যদি না আপনি পত্রিকা পড়েন। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি বলতে পারেন যে অমুকে পত্রিকা না পড়ে ভালো করছে, এটাও আমি একমত, কিন্তু ভাই বিলিভ মি পত্রিকা সে পড়ছে। দেখবেন আইবিএতে পরীক্ষা দেওয়ার পর অনেকেই বলে যে আমি তো মাত্র 200 ওয়ার্ড শিখে আমি আইবিএতে চান্স পেয়ে গেছি। আপনার কি মনে হয় আসলে সে পাইছে? বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ, না দাদা, কখনোই না। কখনোই না। যেই ব্যক্তিরা বলতেছেন 200 ওয়ার্ড পড়ে পাইছি, একটা হইতে পারে সে মিথ্যা কথা বলতেছে, আর একটা হইতে পারে সে অনেক পড়ছে কিন্তু সরি সে কম পড়ছে কিন্তু তার আগে থেকে বেসিকটা অনেক ভালো ছিল, এটা হইতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। সো পত্রিকাটা পড়বেন, এবং পত্রিকা পড়লে আপনার এতদিন কিন্তু বলতাম কি প্রচুর লিখতে হবে, এখন বলছি পত্রিকাও পড়বেন, এই দুইটা কাজকে কম্বাইন করবেন, ঠিক আছে? যেমন আমি ব্যক্তিগতভাবে এখন ইংলিশে গীতা মুখস্থ করতেছি, মানে আমার এই বছরের রেজুলেশন ইংলিশে গীতাটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো এই যে বিষয়টা এখন আমি কিন্তু পড়তে গিয়ে আপনার গীতার যে আপনার যে মানে ভাবানুবাদ বা গীতার যে আপনার ওয়ার্ড চয়েস একেবারে ভিন্ন ধরনের একটা ওয়ার্ড চয়েস, ঠিক আছে? তো আমি এটা মুখস্থ করতেছি, কেন করতেছি? কারণ এটা আমার শখ। এই ভালোবাসাটা ক্রিয়েট করতে হবে পড়াশোনার সাথে, আপনি অটোমেটিক্যালি ভালো করবেন, মানে খারাপ করার কোনো কারণ নাই আমি দেখি না। এনিওয়ে আমরা পড়ি। হ্যাঁ, এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে যে এরপর কি বলছে ভাই, এরপর বলছে যে এই জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে, উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলের প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানব বসতির প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, আবিষ্কার এখানে মূল কথাটা কি, যে এই এই জিনিসগুলা আবিষ্কার হয়েছে ড্যাশ ড্যাশ এরিয়াতে। আচ্ছা, তাহলে যেহেতু উভয়বঙ্গেই আবিষ্কার হয়েছে, ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটাকে আমি যদি একটা এটা কিন্তু একটা শেখার মতো বিষয়, খুব মজার একটা বিষয়, খুব মন দিয়ে দেখেন, কাজে লাগবে, ঠিক আছে? আমি মনে করি একটা বাক্য লিখলাম, আমি একটা বাক্য লিখলাম কি জানেন, আমি লিখলাম যে সুমন লিভস দেয়ার। আচ্ছা, এই বাক্যটাকে আপনি কিন্তু একটা ভিন্ন স্টাইলে লিখতে পারেন। সেটা কি, দেয়ারটাকে আগে এনে আপনি লিখতে পারেন দেয়ার লিভস সুমন। কখনো কি এইভাবে বাক্য দেখছেন না ভাই, দেয়ার দিয়ে শুরু হয়? হ্যাঁ হ্যাঁ দাদা। এই যে দেয়ারের দুটা এই যে এটাকে আপনারা শিখছিলেন কি ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি দেয়ার, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছিলাম। জি দাদা, মনে পড়ে। কিন্তু যদি There is a pen on the table. হ্যাঁ,
ছোটবেলায় যদি আপনার পড়ানো হইতো যে না ইন্ট্রোডাক্টরি কিছু না রে ভাই, এটা হলো বেসিক্যালি কি, এটা হলো বেসিক্যালি আপনার একটা ইনভার্সন। এই দেখেন আমি এখন ওই টেকনিকটাই অ্যাপ্লাই করব এবং বাক্যটাকে কত সুন্দর বানায় ফেলবো। দেখেন এই বাক্য ধরে বুঝতে হবে যে এটার অনুবাদটা এইভাবে করতে পারি। খুব মজার বিষয়। আপনি চাকরি পাওয়ার চিন্তা বাদ দিয়ে দেন, আপনি চিন্তায় রাখেন আমি শিখবো, চাকরি আপনার কাছে এমনিতে আসবে। ঠিক আছে, দেখেন আমি ধরেন অনুবাদটা লিখলাম। আমি কি লিখতেছি অনুবাদটা? আমি লিখতেছি যে ইভিডেন্স বিভিন্ন প্রমাণ অ্যান্ড ম্যাটেরিয়ালস বিভিন্ন দ্রব্য মানে জিনিসপত্র, ঠিক আছে, অফ হিউম্যান, এই যে মানব বসতি। আপনি বলবেন যে হ্যাবিটেশন, আমি হ্যাবিটেশন না বলে বলবো হিউম্যান অ্যাবোর্ড, বাসস্থান। ঠিক আছে, ঠিক আছে। তো ইভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল অফ হিউম্যান অ্যাবোর্ড, আমি যদি বলি একটু দাঁড়া, একটু ভুল লিখছি, হ্যাঁ, আর ফাউন্ড পাওয়া যায়। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? পাওয়া যাচ্ছে হচ্ছে ইন ডিফারেন্ট টেরিটরিজ অফ বোথ বেঙ্গলস। আচ্ছা, এইটুকু তো সবাই বুঝছেন তাই না? বলেন তো ভাই, এটুকু বুঝছেন না সবাই? জি দাদা। আচ্ছা, তো এইটুকু যে বুঝলেন, জি স্যার। তাহলে এখন এখানে এরিয়া না বলে বা রিজন না বলে আমি টেরিটরি বলছি। এই যে এটা আপনার পারতে হবে। এখন এই টেরিটরি ওয়ার্ডটাই যখন আপনারা মনে করেন যে পানি সম্পর্কিত কোনো এলাকা, যে ওই নদীমাতৃক এলাকা, তখন রিভার বেসিন বলা হয়। ঠিক আছে, এই যে বেসিন ওয়ার্ডটাকেও কিন্তু আমরা এটার সাথে কানেক্টেড করে ফেললাম। দিস ইজ দ্য বিউটি। আমি কিন্তু দেখেন আপনার ক্লাসে কিন্তু কখনোই আপনি আমার গালিগালাজ করেন না, যাই কিছু করেন, চেষ্টা করি টু দি পয়েন্টের একটা না পড়াইতে। আমি কিন্তু টানা দেখবেন বিভিন্ন রকম টপিক আপনাকে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করে করে ওয়ার্ড কালেক্ট করে দিচ্ছি। এই হ্যাবিটটা ক্রিয়েট করেন, ঠিক আছে, দেখবেন যে অনেক ভালো লাগতেছে পড়তে আপনার নিজের কাছে। এই বাক্যটাকে আমরা একটা মজার কাজ করব। দেখেন এই যে ইনযুক্ত পার্টটা আছে না, এই পার্টটা নিয়ে যাব আগে। আর এই ইনযুক্ত পার্টটা আগে নিয়ে যাওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে এটার অক্সিলারি ভার্ব, আর এটাও চলে যাবে হচ্ছে আপনার ওই এই বেঙ্গলসের পরে। তখন বাক্যটা হয়ে যাবে একটা ইনভার্টেড সেন্টেন্স। বাক্যটা কী হবে ভালো করে দেখেন। বাক্যটা হবে যে ইন ডিফারেন্ট টেরিটরিজ অফ বোথ বেঙ্গলস আর evidence and materials of human abode found. বাক্যটা দেখলে মনে হয় না কি এটা কি দিয়ে কি বানাইছে, কিন্তু itself is a correct sentence. ওকে, হ্যালো, জি শোনা যাচ্ছে স্পষ্ট? এটা একটা সুন্দর সেন্টেন্স। মজার বিষয় কি জানেন, আপনি কিন্তু এই জিনিসটা ছোটবেলায় শিখেছেন, কিন্তু ইউ ডোন্ট নো যে কিভাবে করতে হবে, কি বলে, হাউ টু অ্যাপ্লাই ইট। আপনি ছোটবেলায় পড়েছেন, মনে করে দেখেন, পড়েছেন না যে হি হার্ডলি কামস হেয়ার। এটাকে যখন হার্ডলি আগে আনতেন তখন কি হতো? হার্ডলি ডাজ হি কাম হেয়ার। মনে পড়ে? জি দাদা। ওই নিয়মটা আমি অ্যাপ্লাই করছি এখানে। হিসাব মিলছে? জি দাদা। হ্যাঁ, আমি যদি মন দিয়ে পড়ি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি এই পুরো অনুবাদের বস হবেন। ঠিক আছে, আপনাকে আটকানোর মতো আমার কাছে লিটারেলি কিছু নাই। আচ্ছা, 10-12 জন বলতেছে অনেক ক্লাসে জয়েন করতে পারতেছে না, সমস্যাটা কি মনে হয় একটু বলেন তো আমাকে। দাদা তারা হয়তো প্রথমে এই জন্য বুঝতেছে না, কিন্তু আমি পরে দেখলাম যে আপনি ওই যে কোড দিয়ে দিয়েছেন, তখন তো আর কোনো সমস্যা হয়নি। কোড দিয়ে লিখে দিচ্ছি, হয়ে গেছে। আমি যে লিঙ্কটা দিচ্ছি ওটাই তো হয়ে গেল নাকি? হ্যাঁ, ওইটা থেকে লিংক দিয়ে তারপরে আপনার জিমেইলে ক্লিক করলেই অটো ঢুকে যায় এখানে। কে একটু ওখানে কমেন্ট করেন তো ভাই, এইভাবে ঢুকেন, আমি তো বুঝতেছি না। কয়জন বলতেছে অনেক ক্লাস করতে পারতেছেন, একটু কমেন্ট করেন কেউ, একজন কেউ কমেন্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি আপনাকে কিন্তু বারবার একটা কথা বলি, খেয়াল করে দেখেন, যে আমি আপনাকে নতুন কিছুই পড়াবো না। অল দ্য টাইম গোয়িং টু টিচ ইউ। আমি যে জিনিসটা আপনাকে পড়াতে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি, আপনি সেটা পড়ছেন। ঠিক আছে, আপনি সেটা পড়ছেন, আপনি সেটা জানেন। শুধুমাত্র আপনার এই অর্জিত জ্ঞানটাকে আমি হচ্ছে আপনার জাস্ট করে দিচ্ছি,
কি বলে, আবার দেখায় দিচ্ছি যে এই যে এইভাবে ক্লাসটা আপনি এইভাবে আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এসবের বিশদ আলোচনায় না গিয়েও বলা চলে যে যখন ইতিহাসের জবানিকা উন্মোচিত হলো সে সময়েও বিভিন্ন উপজাতি ও গোষ্ঠীর নামানুসারে বাংলায় বেশ কিছু ও বাবা, এটা বিশাল বড় বাক্য, ঠিক আছে? এটা অনেক বড় বাক্য, তো আমরা একটা কাজ করি, এটাকে মার্ক করি। মানে এই আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন দেখি যে কোনো একটা বাক্য বেশি বড় এবং যেটার উপরে হচ্ছে কি বলে, মানে আমি সাফিসিয়েন্ট কন্ট্রোল এস্টাবলিশ করতে পারি না, তখন আমি কী করি জানেন, ওইটা লিখতে আমার কতটুকু জায়গা লাগতে পারে ওইটা গেস করে আমি ওইটুকু জায়গা ফাঁকা রাখি অনুবাদের সময়। এই কাজটা আমি জীবনে বহুতবার করছি এবং আমার তো আর পরীক্ষা দেওয়ার কিছু নাই, বাট আমি পরীক্ষা দিলে তারপরও করতাম, কোনো সমস্যা নেই। তো আমি একটা কাজ করলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি সবকিছু স্পষ্ট? হ্যাঁ, এটা সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। তো এই সেন্টেন্সটা অনেক বড় একটা সেন্টেন্স, আমি ধরে নিতেছি যে আমি এটা পারুম না, এটা সারা আমি অ্যান্সার করবো, এটা পরে ভাবুন। এটার জন্য 2 লাইন ফাঁকা জায়গায় রাখে আমি অনুবাদ করে ফেলাম, এটা একটা বদ অভ্যাস, আমার এই অভ্যাসটা সবসময় আছে, এটা সত্যি কথা। তো এটা বাদ দিয়ে আমরা হচ্ছে পরের টুকুকে অনুবাদ করি, ঠিক আছে? পরের টুকু আমরা কীভাবে অনুবাদ করতে পারি বলছি, পুন্ড্র, বঙ্গ, কলিঙ্গ, গৌড়, হরিকেল ইত্যাদি নাম যেমন বিভিন্ন জনপদের, তেমনি বিভিন্ন কৌম বা উপজাতির। এই যে কৌম ওয়ার্ডটা কিন্তু একটা আনকমন একটা ওয়ার্ড, যেটা হয়তো বা আপনারা জানেন না, ইনফ্যাক্ট আমিও জানি না। তো ভাগ্য ভালো যেখানে লেখা দিছে, একটু দাঁড়ান, আমি একটা টেক্সট করছি তো, একটু, হ্যাঁ, জাস্ট 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ, তো ভাগ্য ভালো যেখানে লেখা দিছে কৌম মানে হচ্ছে আপনার উপজাতি, ঠিক আছে? এটা না লিখলে কিন্তু আপনি ক্লাসে বুঝতে কষ্ট হতো, ঠিক আছে? তো আমরা তাহলে কী বলতে পারি? আমরা বলতে পারি যে এই সকল নাম যেমন বিভিন্ন জনপদের তেমনি বিভিন্ন কৌম বা উপজাতি। তা আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি, সরি, একটু দাঁড়ান, আপনাদের কিন্তু আজকে 2/3 অফ ক্লাস শেষ এবং মনে হয় জানুয়ারিতেই ক্লাস শেষ হয়ে যাবে, আশা করি, যদি কোনো সমস্যা টমস্যা না হয় আর কি। তো শিখতে মানে খুশি তো সবাই নাকি? জি স্যার। স্যার আজকে কত নম্বর ক্লাস চলছে? আজকে হচ্ছে 20 নম্বর ক্লাস চলছে, হিসাব মোতাবেক 21তম ক্লাস হওয়ার কথা, বাট একটু পিছিয়ে আছি, আমরা 20 নম্বর ক্লাস চলছে আজকে, ওকে? তা আমরা কি লিখতে পারি? আমরা কোন লিখতে পারি যে পুন্ড্র, ঠিক আছে, পুন্ড্র, ঠিক আছে, বঙ্গ, তারপর হচ্ছে কি কলিঙ্গা, তারপর হচ্ছে গৌড়, তারপর হচ্ছে হরিকেল, হ্যাঁ, হরিকেল, কলিঙ্গটা ভুল হইতে পারে তো সম্ভব, হরিকেল এক্সেট্রাসা, ঠিক আছে? এরা কি? এরা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে বেসিক্যালি দ্য নেম অফ ডিফারেন্ট জনপদ। জনপদ মানে কি? জনপদ মানে হচ্ছে আপনার কলোনিজ বা এরিয়াস, এবং এগুলো কিন্তু বিভিন্ন উপজাতির নাম। এক্সেট্রাসা আর বোথ, এরা উভয়ই কি আর দ্য নেমস অফ বোথ কি different colonies and tribes। এখন দেখেন ট্রাইবস ওয়ার্ডটা কিন্তু উই হ্যাভ ইউজড সো মেনি টাইমস, তাহলে ট্রাইবস ওয়ার্ডটা ইউজ করলাম, রেস ওয়ার্ডটা ইউজ করলাম, কাস্ট ওয়ার্ডটা ইউজ করলাম, আমরা এখন বলবো ক্লেইমস। ক্লেইমস মানে কি বলেন তো? ক্ল্যাশ অফ ক্লেইমস খেলছেন না? জি দাদা, খেলছি। তাহলে বলতে পারতেছেন না কেন? তাহলে এরা সবগুলো হচ্ছে কি নেমস অফ বোথ ডিফারেন্ট কলোনিজ অ্যান্ড ক্লেইমস, বিভিন্ন মানুষের জনপদ, কলোনি এবং ক্লেইমের, ঠিক আছে? আর এরপরে কি? এরপরে সহজ লাইন বলছে কি যে আজ এই কৌমের আলাদা পরিচয় আর নেই, ঠিক আছে? তো দাদা আমার একটা প্রশ্ন আছে দাদা, এই যে পুন্ড বা বঙ্গ আমার শব্দটা মানে
এটা ইংলিশে আমি কি লিখবো তখন যদি ভুলা যায়, তখন কি আমি যদি আপনি যখন অন্য কিছু লিখি? নর্মালি লিখবেন PUNDRA 15 লিখবেন, ভুল হইতেই পারে এটা, কারণ এই নেম তো ভুল হইতে পারে, আচ্ছা আমার কিছু করার থাকবে না আসলে তখন, ঠিক আছে? এবং আচ্ছা আমি বলতে পারি এটুকু যে যেই অনুবাদ করুক দুই একটা বানান এখানে ভুল হবেই, এটা আমি জানি, এটা কিছু করার নেই, ঠিক আছে? আর যদি কার এমন হয় সবটা হয়েছে সেটা ভালো, ঠিক আছে? তো এখন কি বলছে যে আম, আজ এই সকল কৌমের আলাদা পরিচয় নেই। নর্মালি যদি অনুবাদ করি তাহলে কি হবে? আমরা লিখব যে টুডে, বর্তমানে, দিস ক্লেন্স হ্যাভ নো সেপারেট আইডেন্টিটি। নর্মালি লিখলেই এই অনুবাদটা হবে, টুডে দিস ক্লেইমস হ্যাভ নো সেপারেট আইডেন্টিটি, এরকম হবে। কিন্তু আমি যদি বলি যে না, একটু ভিন্ন করে লিখবো, আমি একটু স্টাইল করে লিখবো, আমি লিখতে পারি এরকম করে লিখতে পারি যে টুডে, আজকে, দে হ্যাভ নো, সরি দে হ্যাভ না, লিখবো না, আমি লিখবো যে দাঁড়ান, দে আর devoid of segregated identities। দেখছেন ওয়ার্ডগুলো আনকমন হলো, তার একটু বলেন তো বুদ্ধি করে তাই না? ঠিক আছে, হ্যালো। জি দাদা। সো জি দাদা, ঠিক আছে। এইটা হলো রাইটিং এর সৌন্দর্য, দে আর ডিভয়েড অফ সেগ্রিগেটেড। এরপরে এগুলো পারবেন যে তারা সবাই এক হয়ে বাঙালি নাম দিচ্ছে, ঠিক আছে? অ্যান্ড দে আর বিং ইন্ট্রোডিউসড অ্যাজ বেঙ্গলি, বাংলা এদের মুখের ভাষা, বেঙ্গলি ইজ দেয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের মূল প্রবলেম যেটা থাকবে সেটা হচ্ছে ওই যে একটা এসব বিশদ আলোচনায়। তো ওই বাক্যটা বাদে যা যা অনুবাদ করছি পুরোপুরি বুঝতে পারছেন আগে বলেন? হ্যালো, জি দাদা। পুরোপুরি বুঝতে পারছেন? এইবার আপনাদের একটা কাজ দিব, দেখি আপনারা অনুবাদ করবেন, সেটা হচ্ছে এই বড় বাক্যটা আপনারা আমাকে বলবেন যে শুনুন না, এটাকে এইভাবে অনুবাদ করা যায়, আমি এইভাবে অনুবাদ করার চেষ্টা করব। বলেন, আইডিয়া দেন, আইডিয়া দেন, আইডিয়া দেন। হ্যালো, কেউ কোনো আইডিয়া? আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা, প্রথম থেকে একটু বলেন, কি বলেন? বললাম যে যে এসবের বিশদ আলোচনায় না গিয়েও ব্লা 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 বড় বাক্যটাকে অনুবাদ করব। একটা আইডিয়া দেন কিভাবে করতে পারি। হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি দাদা, শোনা যাচ্ছে। এটা আইডিয়া দেন কিভাবে করতে পারেন। এই BCS এর অনুবাদের একটা ভয়ঙ্কর বাজে এবং ক্রিটিক্যাল দিক হচ্ছে একটা বাক্য অ্যাটলিস্ট মারবে যে বাক্যটা চিন্তা করতে ভাবাতে বাধ্য করবে আপনাকে। যেমন আমি জীবনে একবারই BCS দিয়েছিলাম, বলছিলাম আপনাদেরকে, ওটা ভাইবাতে বাদ পড়ছিলাম কারণ 28 দিন আগে আমার ডিভোর্স হয়। ওই BCS-এ বাংলা অনুবাদে প্রথম বাক্যটা এত বড় দিয়েছিল, মানে এতগুলো ওয়ার্ড, সংস্কৃতি মানে হ্যান, সংস্কৃতি মানে তেন, হাবি জাবি, কত কিছু যে লিখছিল ভাই, মাথা পুরো নষ্ট হয়ে গেছিল। তো মূলত আপনি যদি এই এই বড় বাক্য আমাদেরকে বকাবই করেন না যে ভাই বড় বাক্য কেন পড়ুন, বড় বাক্য কেন পড়ুন, এই দেখেন বড় বাক্য কিন্তু লাগে। ইভেন আপনাদের এই BCS-এ যে প্রথম যে 2টা সেন্টেন্স ছিল বড় বড় বাক্য ছিল না? রিটেনটাতে বলেন তো, যারা রিটেন দিচ্ছেন, ক্লাস করতেছেন কি ওরকম বলেন তো একটু শুনি, ছিল না বড় বাক্য? দেখছেন আপনারা প্রশ্নগুলো দেখছেন? যারা দেখছেন প্রশ্নটা বলেন দেখছেন কি না? হ্যালো, দেখেন নাই আপনারা? দেখছেন তো মনে হয় না, না দেখার কি আছে, দেখার কথা। তো বড় বাক্যের সাথেও শুনতেছেন আমাকে? জি দাদা, জি দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো বড় বাক্যের সাথেও আপনাকে ফাইট দেওয়া শিখতে হবে, ঠিক আছে? ভয় পাওয়া যাবে না, পড়লেই পারবেন, না পারার কোনো কারণ নেই। প্রথমে বাক্যটা পড়েন। বলছে
যে এসবের বিশদ দাদা আলোচনা আমরা এই যে প্রাচীন হ্যাঁ বলেন, শুনতেছি আপু। দাদা আমরা প্রাচীন আর্য গ্রন্থসমূহ যেমন রামায়ণ এইখান থেকে শুরু করা যাবে না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আপনি শোনেন, অনেকে আপনাকে বলবে তুমি এইটা ধরে অনুবাদ করো, ওটা ধরে অনুবাদ করো, কোনো সমস্যা নেই, ওইটা একটা নিয়ম, করতে পারেন। অ্যাপার্ট ফ্রম দিস আপনি যদি বলেন যে সুমন ভাই আমি এইখান থেকে অনুবাদটা শুরু করবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ইউ আর 100% রাইট। ঠিক আছে, আপনি 100% রাইট, হ্যাঁ। ভুল নেই, আপনি 100% রাইট, কোনো ভুল নেই আপনার ইয়েতে। তবে আমরা একটু অনুবাদটা করি। বলছে এসবের বিশদ আলোচনায় না গিয়েও বলা চলে যে ইট ক্যান বি সেড উইদাউট ব্লা 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 ব্লা। আমি বাক্যটাকে স্ট্রাকচার দাঁড় করাই, আগে দেখি পারি কিনা। আমি বলতে পারি যে উইদাউট ব্লা 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 এগুলো না করে উই ক্যান সে দ্যাট, উই ক্যান সে দ্যাট। আমি নর্মালভাবে দাঁড় করাচ্ছি স্ট্রাকচারটা। আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি ভাই? আমরা বলতে পারি যে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ড্যাশ 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 নামে বেশ কিছু জনপদ এই গ্রন্থে পাই। উই ক্যান সে দ্যাট, আমরা কি বলতে পারি? ড্যাশ 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 আর ফাউন্ড ইন ডিফারেন্ট বুকস। দেখেন তো স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা, তো আমরা বলতে পারি তাহলে এই স্ট্রাকচার তো ধরতে পারছেন যে এটা ছাড়াও আমরা বলতে পারি যে এই ড্যাশ 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 এদেরকে পাওয়া যায় বিভিন্ন বই, নাকি? ঠিক আছে। জি দাদা। আচ্ছা, জি। এখন এই ডিফারেন্ট বুক বিভিন্ন বইয়ে পাওয়া যায়। আপু যেটা বলছিলেন আপনার ওই পার্টটা থেকে আমি অনুবাদ করব। আর ফাউন্ড ইন ডিফারেন্ট বুক না বলে আমরা বলবো, এখানে কি বলছে খেয়াল করে দেখেন, বিভিন্ন প্রাচীন গ্রন্থসমূহ আর ফাউন্ড ইন ডিফারেন্ট অ্যানশিয়েন্ট স্ক্রিপচার্স। স্ক্রিপচার্স মানে ধর্মীয় বই, ঠিক আছে? তো বিভিন্ন স্ক্রিপচার্সের মধ্যে পেতে পারি। যেমন ধরেন, ঠিক আছে? যেমন ধরেন বলতে গিয়ে লাইক ইউজ করবেন না, ইউজ করবেন সাচেস, কারণ এদের মতো বলে নাই, এইগুলোকে উদাহরণস্বরূপ দিছে। কমা দিয়ে লিখবো কি সাচ অ্যাজ আসলে এখানে একটু ঝামেলা আছে, কারণ দুই জায়গাতে আপনার কিন্তু যেমন বলছে, যেমন ব্লা ব্লা ব্লা, যেমন ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এখন দুইবার সাচেস বলাটা আসলে ভুল দেখা যায়, কেমন দেখা যায়? দিলাম, সমস্যা নেই। সাচেস কি রামায়ণা অ্যান্ড মহাভারতা, ঠিক আছে? রামায়ণ মহাভারত, ঠিক আছে? এখানে যেহেতু দিছে তাই কমা দিতে হবে। রামায়ণ মহাভারত, ঠিক আছে? রামায়ণ মহাভারত অ্যানসিয়েন্ট স্ক্রিপচার্স, তাহলে এখানে কমাটাতে দরকার নাই মনে হচ্ছে। সাচ এস রামায়ণ মহাভারত অ্যান্ড আদার দিয়ে কি দিতে পারি? অন্য আদি গ্রন্থ, ঠিক আছে? আদার দুই বাড়িতে অ্যানশিয়েন্ট ইউজ করতে হচ্ছে। অ্যানশিয়েন্টের ভালো ওয়ার্ড এই মুহূর্তে আমার মাথায় আসলে আসতেছে না, সমস্যা নেই, লিখি। In different ancient scriptures such as Ramayana, Mahabharata and other ancient text দিলাম, ঠিক আছে? এখানে দিলাম কি ইনক্লুডিং, হুইচ ইনক্লুড কৌটিল্য অর্থশাস্ত্র, ঠিক আছে? কৌটিল্যস অর্থশাস্ত্র, ভুল হতে পারে বানান, আমি পরে ঠিক করে আপনাকে নোট করে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, তো উইদাউট ড্যাশ 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 উই ক্যান সে দ্যাট, আমরা এটা বলতে পারি যে ড্যাশ 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 আর ফাউন্ড ইন ডিফারেন্ট অ্যানশিয়েন্ট স্ক্রিপচার্স সাচ এস ব্লা ব্লা ব্লা। আর তাহলে আমাদের এইটুকুতে অনুবাদ হয়ে গেল কোন অংশটা? আমাদের অনুবাদ হয়ে গেল যে বিভিন্ন আচ্ছা, এখানে কিন্তু প্রাচীন আর্য গ্রন্থসমূহ, এখানে তাহলে আর্য বলতে গেলে অ্যানশিয়েন্ট আরিয়ান স্ক্রিপচার, ARYN, আরিয়ান মানে হচ্ছে আর্য স্ক্রিপচার্স, ঠিক আছে?
such as Ramayana and Mahabharata and other ancient texts including কৌটিল্য অর্থশাস্ত্র। আচ্ছা, কাদেরকে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে বিভিন্ন জনপথের পরিচয়, বিভিন্ন জনপথের পরিচয় পাওয়া যায়। তার মানে কি লিখব? যে আইডেন্টিটিস অফ ডিফারেন্ট কলোনিজ, আইডেন্টিটিস অফ different colonies are found in different ancient Aryan scriptures such as Ramayana, Mahabharata and other ancient texts including কৌটিল্য অর্থশাস্ত্র। এইবার দেখেন ঝামেলাটা কোথায় লাগছে, বলছে বিভিন্ন জনপথের পরিচয়, যাদেরকে কি করা হয়েছিল? বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নামানুসারে বানানো হয়েছিল। তো এই ডিফারেন্ট কলোনিজের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সেটা হচ্ছে কি which are named after different ethnic groups। এই দেখেন which are named after different ethnic groups। তো যেহেতু ডিফারেন্ট ইথনিক গ্রুপসের উপরে বেসড করে তাদেরকে নামকরণ করা হয়েছে, একটু দাঁড়ান, কোথাও একটু ভুল করে DAFF ERENT বানানগুলো ভুল হয়েছে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে, সরি। তাহলে হুইচ আর কাটবো, নেমড আফটার কাটবো। এই যে দেখেন, উই ক্যান সে দ্যাট আইডেন্টিটিস অফ ডিফারেন্ট কলোনিজ নেমড আফটার ডিফারেন্ট এথনিক গ্রুপস আর ফাউন্ড ইন ডিফারেন্ট আরিয়ান scriptures such as Ramayana and Mahabharata and other ancient texts including কৌটিল্য অর্থশাস্ত্র। মাথায় ঢুকছে পুরো ব্যাপারটা? হ্যাঁ দাদা। তো বাক্যটা অনেক বড়, যেহেতু আপু বলছে আমি ওইখান থেকে অনুবাদ করবো, তাই আমি ওইখান থেকে অনুবাদ ধরছি, ঠিক আছে। এখন উইদাউট কি ছাড়া, ওই যে উইদাউট বিশদ আলোচনায় না গিয়ে, ঠিক আছে। তো আমি বলতে পারি এরকম নর্মালভাবে লিখতে পারি কি, উইদাউট ডিসকাসিং দ্য ম্যাটার ব্রডলি, ঠিক আছে, বা ভাস্টলি, যেটাই বলেন। এখন এই জায়গাতে এসে আমার দুইটা জায়গাতে একটু খুঁতখুত লাগতেছে। কোথায় কোথায় খুঁত লাগতেছে আমি বলি আপনারে। উই ক্যান সে, এটা আমার খুঁতখুত লাগতেছে, ঠিক আছে। আর উইদাউট ডিসকাসিং মানে পুরো প্রথম অংশটা অনুবাদের আমার কাছে খুব মানে ইজি ওয়ার্ড ইউজ করছি বইলা কেমন জানি বিরক্তি লাগতেছে। তো আমরা উই ক্যান সে বাদ দিয়ে আমরা কি লিখবো? উই ফাইন্ড দ্যাট। এখন এই যে উই শুনতেছেন আমাকে? হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে উই ফাইন্ড, সবকিছু স্পষ্ট? হ্যাঁ, ওকে। এই যে উই ফাইন্ড দ্যাট, আমরা কিন্তু জানি এখানে একটা নাউন ক্লজ আছে, আপনাদেরকে শিখিয়েছি। উই ফাইন্ড ইট দিয়ে একটা নাউন ক্লজ। অবজেক্ট অবস্থানে যদি নাউন ক্লজ থাকে আমরা জানি সেই ইটটা বাদ দেওয়া যায়, সেই দ্যাটটা বাদ দেওয়া যায়। উই ফাইন্ড দ্য আইডেন্টিটিস বললেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার উইদাউট ডিসকাসিং দ্য ম্যাটার ব্রডলি, এই কথাটাকে আপনারা কি কি উপায়ে বলতে পারেন বলেন তো? কি করতে পারি বলেন তো? আর কি কি উপায়ে এটাকে অনুবাদ করতে পারি বলেন? কোনো এমন একটা ওয়ার্ড মনে করেন যে সারা বুঝবে যে না, ও অনেক চিন্তা করছে, হইতে পারে নাকি? হ্যাঁ, আমরা এখানে ডিসকাসিং না দিয়ে কি গোয়িং দিতে পারি? গোয়িং ওয়ার্ডটাও সেম। আমার একটা ব্যক্তিগতভাবে প্রিয় একটা ওয়ার্ড আছে যেটা আমি প্রায় টাইম ইউজ করি এই ধরনের মানে ভোগীযোগী অনুবাদের ক্ষেত্রে, ঠিক আছে। সেই ওয়ার্ডটা কীরকম আমি লিখবো, মানে এটার ভিতরে না গিয়া, ঠিক আছে, এত বেশি না গিয়া যেহেতু বলতেছি, আমি লিখবো যে উইদাউট ইনভেস্টিগেটিং, বা বলতে পারেন যে উইদাউট, আমরা কি বলবো যে উইদাউট লুকিং ইনটু কম্প্রিহেন্সিভ কগনিজেন্স, একটু ভাব আসবে, ঠিক আছে। কম্প্রিহেন্সিভ কগনিজেন্স মানে কি? অবগত হওয়া, মানে এটার ব্যাপকভাবে অবগত হওয়ার এই বিষয়টাতে ইনভেস্টিগেট না করে আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখেন তো অনুবাদটা চলে কিনা।
হ্যালো 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 হ্যাঁ দাদা। আপনি যদি জি দাদা বলেন শোনা যাচ্ছে। যে এটারে পরে নিয়ে একটা এম ড্যাশ দিয়ে একটু স্টাইল দিবেন, যা তেরি একদম মনে করেন যে স্যার ইমপ্রেস করে ফেলাবেন, তাও পারেন, কোনো সমস্যা নেই। মোদ্দা কথা যা করবেন তাই রাইট অনুবাদে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিজের সম্পদের মতো ইউজ করবেন। দেখেন তো কেমন হয়েছে অনুবাদটা, এবার সুন্দর লাগতেছে? হ্যালো। জি দাদা সুন্দর লাগছে। সো আমরা তাহলে যেটা করলাম সেটা হচ্ছে মোটামুটি সবগুলো সেন্টেন্স অনুবাদ করে দিছি। হ্যাঁ, লাস্টে 2টা সহজ সহজ সেন্টেন্স বাকি ছিল। আমি পুরোটা গুছিয়ে 10 মিনিট 15 মিনিট পর দিয়ে দিচ্ছি, ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা দাদা। ওকে, এবার যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন, আমি শুনতেছি, বলেন। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আবার এই রবিবার পর মঙ্গলবারে ক্লাস হবে নেক্সট ক্লাস। দাদা টাইম কি এই 7টায়? টাইমটা একটু আমাদের আসলে ট্রেনিংয়ের টাইমটা ভাই, আমি আসলে ইউজুয়ালি টাইমটা চেঞ্জ করতে চাই না। আমাদের এখন ট্রেনিং ফেলছে তো 3 মাসের ট্রেনিং। যদি আমি দেখি যে আমাদের টাইমটা চেঞ্জ করতে বাধ্য করতেছে, আমি জানাই দেবো, সমস্যা নাই। ওকে দাদা এই টাইমটা অনেক ভালো আছে। জি দাদা দাদা না হলে আর একটু আগায় নিলে ভালো হয়, কারণ আমাদের ক্লাস আর একটা ওই যে 11 হলে তারেক স্যারের 8টায় তো। আচ্ছা, দেখি আমি চেষ্টা করবো, যদি পারি আমি 7টার সময় নেব, ঠিক আছে? ওকে জি দাদা সমস্যা হচ্ছে না, আপনি আপনার আপনার সুবিধা মতো দাদা, আপনার সুবিধার মতো নেন, সমস্যা নেই। আচ্ছা, পুরোনো যেহেতু বুঝতে আপনি পারছেন সবাই? গ্রুপে এটা হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, ব্যাপারটা যেহেতু clear। আপনি এটা এই রেকর্ড ক্লাসটা যেহেতু আপনি গ্রুপে দিয়ে দেন, তাতে সমস্যা। হ্যাঁ, আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এখন আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে হোমওয়ার্ক হিসেবে আমি একটা অনুবাদ আপনাদেরকে দেব, যেটা আপনারা হচ্ছে আমাকে অনুবাদ করে দিবেন, ঠিক আছে? এবং এবং আমি কিন্তু সেগুলো আপনাদের প্রত্যেকটা অনুবাদ কিন্তু আমি দেখি, আপনারা কি এটা জানেন? আমি প্রত্যেকটা অনুবাদ বসে বসে দেখি, ঠিক আছে? সো আপনারা যদি অনুবাদ প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না আসলে। বা একসাথে 2-3টা কোর্স রান করতে ওইভাবে পারি না। তো আমি চাচ্ছিলাম দাদা এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনার কোনো একটা কোর্স মানে আবার কন্টিনিউ করার জন্য। দেখি তো সেই ক্ষেত্রে নিউজ পেপার ব্যাচের সাথে ওইভাবে অ্যাড হতে পারবো বা ওইরকম হতে কোনো পারেন, কোর্স কি সমস্যা আসবে? নেই, হতে পারেন, সমস্যা নেই। আমাদের কি বলে, আমাদের তো মোট 5টা বা 6টা ক্লাস ছিল হচ্ছে অনুবাদের উপরে, ঠিক আছে? তো আমি তাহলে যে কাজটা করি সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করালাম, তাই না? তাহলে নেক্সট ক্লাসে বিসিএস এর ইংলিশ টু বাংলাটা দিয়ে দিই, এটা আপনি অনুবাদ করে জমা দিবেন, দেন আমি অনুবাদ করে দিব, কেমন হয় বলেন? হ্যালো 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 শিট, কি এটা? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা এইবার আচ্ছা, না, জি দাদা এখন স্পষ্ট। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করেছে। আমি বলছি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটু দাঁড়ান। এই যে আমি বলছিলাম যে আমি তো আপনাদেরকে বাংলা থেকে ইংলিশটা করে দিলাম, তাই না? তাহলে ইংলিশ থেকে বাংলাটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে পোস্ট আকারে, এটা আপনারা অনুবাদ করে দিবেন, রাজি? জি দাদা। ওকে, তাহলে ডিল পাক্কা। আপনাদের কাজ হচ্ছে আগামীকালের মধ্যে রাত 10টার মধ্যে অনুবাদ সাবমিট করবেন, দেন পরের ক্লাসে আমি অনুবাদ করে দেব। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ। আপনাদের কারো অনুবাদের মতো কোনো মিল থাকবে না আমার সাথে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ দিলাম, এখন দেখি আপনারা কে কত কঠিন অনুবাদ করতে পারেন। ওকে দাদা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের কোর্স তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে হয়তো, তো হচ্ছে যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে তারপর তো আমাদের একটা প্র্যাকটিসটা অব্যাহত থাকার দরকার। এক্ষেত্রে আমরা কোনো সহায়তার কোনো এক্ষেত্রে কোনো রিসোর্স আছে যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো? সহায়তাটা হচ্ছে গিয়ে কি, এখন আমি যেটুকু চেষ্টা করি যে আপনারা যেহেতু পড়তেছেন এই এইগুলো রেখে দিতে, কিন্তু আমরা এই বছর মোটামুটি আরও বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ নিয়েছি। তো আমি একটা
গিফট বা সারপ্রাইজ আপনাদের জন্য রাখবো, সেটার জন্য আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি জানাবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। ওকে, আর কোনো কিছু? দাদা হ্যাঁ বলেন বলেন, শুনছি। দাদা কম্বো ব্যাচটা কি আজকে শুরু করবেন? কম্বো ব্যাচে আজকে ওরিয়েন্টেশন রাখবো আমরা, হ্যাঁ 9:30টার দিকে, 10:30টার দিকে ওরিয়েন্টেশন রাখবো। 10:30 দাদা? হয়েছে হ্যাঁ 10:30টায়।